জীবনের নানা রং, কালার্স অফ লাইফ, এই পরম্পরায় আজকের প্রথম কাহিনী কে জানতো। একদিন আমাদের এক অবসরপ্রাপ্ত সহকর্মীকে পথে দেখে খুব বিচলিত হয়েছিলাম। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঘোলাটে চাহনি, কাঁধে ঝোলা ব্যাগ, টলমলো পায়ে হেঁটে চলেছেন উনি। একসময় ঘনিষ্ঠতা বেশি থাকাতেই বুঝি মনে খুব দুঃখ হলো, যার সব আছে অথচ তার এমন দশা কেন। এমন দিন তো আমারও হতে পারে। এই কথা ভাবতে ভাবতে একসময় একটা কবিতাই লিখে ফেললাম। কবিতাটির নাম কে জানতো। একদিন দেখি সেই প্রাক্তন সহকর্মীটি আমার কাছে এসেই হাজির। ইচ্ছে হলো কবিতাটি ওনাকে পড়ে শোনাই, মিলিয়ে নি। তাই শোনালেমও, প্রায় জোর করেই। বললাম, দাদা একটা কবিতা শুনুন। এই বলে শুরু করে দিলাম আমার কবিতা কে জানতো। আজ এভাবেই যে ঘুরে বেড়াতে হবে পথে পথে উদ্ভ্রান্তের মতো, টলমল পায়ে শেষ বয়সে কে জানতো। এভাবেই সব থেকেও থাকবে না কেউ, নিজের সন্তান থাকবে, তার স্ত্রী থাকবে, নাতি থাকবে, কিন্তু আসলে যে এরা কেউ হবে না আমার, কে জানতো। এখন আমার কোনো সম্মান নেই, খেতে এসে বলবার কোনো লোক নেই, খাবারের ঠিক ঠিকানা নেই, অসুস্থ হলে সেবা নেই। আমি যেমন একা হয়ে যাব, কে জানতো। এভাবেই যে পৃথিবীকে নতুন করে চিনতে হবে, সন্তানের কাছে, আত্মীয় পরিজনের কাছে, প্রেমহীন, সহানুভূতিহীন, আস্ত এক জঞ্জালের মতো, কে জানতো। আজ এভাবেই যে ঘুরে বেড়াতে হবে পথে পথে উদ্ভ্রান্তের মতো, টলমল পায়ে শেষ বয়সে, কে জানতো। কবিতাটি তো পড়ে শেষ করলাম, কিন্তু কখনো বলিনি যে কবিতার উৎস আসলে তিনি। কিন্তু আশ্চর্য, আমাকে অবাক করে দিয়ে উনি বললেন, ভাই কবিতাটি আমাকে দেবে। এ আমার জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আমি মনে মনে হাসি, খুশি হয়ে এই ভেবে যে যাক, সার্থক হলো কবিতাটি। ওনাকে বলি, দাদা এটা এখন শুধু ড্রাফট, ফ্রেশ করে আপনাকে এক কপি দেব। ওনার যেন তর্স হয় না, আর বলেন, এটাই দাও, জেরক্স করে নি, তোমার লেখা তো আমি জানি, পড়ে নেব। আমি হাসতে হাসতে দিয়ে দিই, আর উনি জেরক্স করে একটি কপি নিয়ে যান। বুঝতে পারি যে কবিতাটিতে উনি নিজের বর্তমান অস্তিত্বকে খুঁজে পেয়েছেন। এটা একটা তৃপ্তি পাই বটে। আর খুশি হই এই ভেবেই যে শব্দের ফ্রেমে একটা বেদনার্ত হৃদয়কে ধরতে পেরেছি বলে। কবিতাটি উনি নিয়ে চলে যান, আর আমি মনে মনে আওড়াতে থাকি, আজ এভাবেই যে ঘুরে বেড়াতে হবে পথে পথে উদ্ভ্রান্তের মতো, টলমল পায়ে শেষ বয়সে, কে জানতো।